জন ফেরেশতা আছেন এক একজন ফেরেশতা এক এক ভাবে তোমারে আমারে আপনার শাস্তি দিবা মনে করো কেউরে উন্দা করি নিয়া দুজখর মধ্যে ফেরেশতায় ফেলাইবা কেউরে হয়তো দুজখর বড়ি লাগাইয়া টানিয়া নিয়া ফেলাইবা হয়তো কেউরে দুজখর জিঞ্জির লাগাইয়া টানিয়া নিয়া ফেলাইবা হয়তো কেউরে কোন দুজখী মানুষ রে ঠ্যাং উপরে দি দিয়া মাথা তলে দি নিয়া ফেলাইবা এইভাবে দুজখর মধ্যে আল্লাহ 19 জন ফেরেশতা রাখছেন যদি কোন বান্দা মাগরিবের নামাজের পরে যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি 19 বার পড়ে তাহলে আল্লাহ রাসূল ফরমান একবার পড়ার কারণে একজন দুজখী ফেরেশতার আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করব যদি দুইবার পড়ো দুইজন ফেরেশতার আক্রমণ থেকে হেফাজত করি লাইব 19 জন ফেরেশতা 19 বার পড়িলে 19 জন ফেরেশতার দুজখর শাস্তি থেকে তোমারে আমারে আল্লাহ হেফাজত করব সুবহানাল্লাহ ওয়াক্কালু আলাইকা কাসীরান কাসীরা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ينفخ في الصور فتأتون أفواجا قال الله تعالى في آية أخرى لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم عن النبي صلى الله عليه وسلم أنه قال إذا ظهرت الفتن وسكت العالم فعليه لعنة الله والملائكة والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم أنه قال المسجد بيت الله أو حديثين أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मोहब्बतर सहित मदीनार दिके ख्याल करी अपनारा दुरूद शरीफ उच्च सुरे पढ़ो अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना বিশ্ব নবী নূরের তৈরি রহমতেরি খাজিনা যার শরণের দুলা ভাইয়া ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা নবীজির আগমনে তামাম জানু জালা অন্ধকারে আলো নিয়ে আসলেন নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নেকির মুনকার আসিয়া যখন সওয়াল করবা বসাইয়া তাকিয়া নবী আমরার সামনে জবাব দিও বাতাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইব্রাহিম বলেন কাল্লা নমরুদ দিল কতই জ্বালা ইব্রাহিম বলেন কাল্লা নমরুদ দিল কতই জ্বালা আল্লাহ বলেন জিবরাইল খুলে দেও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হযরত বিলাল বলেন কাল্লা হযরত বিলাল বলেন কাল্লা উমাইয়া দিল কতই জ্বালা হযরত বিলাল বলেন কাল্লা উমাইয়া দিল কতই জ্বালা আল্লাহ বলেন জিবরাইল খুলে দেও বেহেশতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজকের এই বয়তুল আমান জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত আমার প্রাণপ্রিয় অতি আজিজ মুখলিস মৌলানা হযরত মৌলানা দিলওয়ার হোসেন সাহেব মদ্দাদিল্লাহুল আলী এবং এতদ অঞ্চলের
বিভিন্ন জায়গা থেকে আপনারা আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় এবং জাতির মেরুদণ্ড যুবক সমাজ, মসজিদ মক্তবের, স্কুল কলেজের, মাদ্রাসার ছোট ছোট ছাত্রছাত্রীরা, বাড়ির পর্দায় থাকা আমার পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে এই জায়গার আল্লাহর ঘর মসজিদরে কেন্দ্র করিয়া আপনারা এই জায়গার মধ্যে আজিমুস শান ওয়াজ মাহফিলের আয়োজন করছেন। নিশ্চয় আপনারা কষ্ট হইছে। আপনারা মসজিদের ইমাম সাহেবের বুদ্ধি পরামর্শ এবং আমার ভাই হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেবের বুদ্ধি পরামর্শ, মুরব্বীগণের আপ্রাণ চেষ্টায়, যুবকগণের অনেক কষ্টর বিনিময়ে আপনারা এই জায়গার মধ্যে নবীজির এক মজলিসে কায়েম করছেন। আর আমরা কিছু সংখ্যক মানুষ এই জায়গার মধ্যে আসিয়া বসিয়া কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে আসছি। আমরা প্রত্যেকের আশা বসা শোনা আর উলামায়ে কেরাম হকলর খোয়াইশ সমস্ত আল্লাহ কবুল করুক, হুক আল্লাহুম্মা আমিন। আমরা যে আল্লাহ এই জায়গার মধ্যে দিনের কাজ শেষ করাইয়া রাত্রে ঠান্ডার সিজন আমরা এত আরামর বিছনারে হারাম করিয়া এই জায়গার মধ্যে আমরা বইছি, একমাত্র আমরার উদ্দেশ্য এখানেও যাইমু, যাওয়ার পরে উলামায়ে কেরাম হলাইবা, তাদের কাছ থেকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবো, শুনিয়া আমরা কিছু আমল করবো, আল্লাহরে রাজি করবো। ওটা আমরার উদ্দেশ্য নানি আমার বুজুর্গণ। যদি উদ্দেশ্য থাকে বলে অন যাইমু আর শিরনি খাইমু আর কোন আলিমে কিলা ওয়াজ করুন তানে দেখমু আর ওয়াজ শুনমু, ইটা যদি নিয়ত থাকে আজকুর প্রোগ্রাম, আজকু আপনার এটা কষ্ট এ সমস্ত বেকার হয়ে যাবে। আমরা নিয়ত থাকতে লাগবো আমরা এখানে যাইতাম, আলিম ওগলার কাছ থেকে কোরআন হাদিস থেকে কথাবার্তা শুনতাম আর শোনার পরে আমরা আমলে পরিণত করতাম, আল্লাহরে রাজি করতাম। ঠিক না আমার বুজুর্গণ? মানুষের অন্তর যত পরিষ্কার হইব সওয়াব তত বেশি হইব। হোক সুবহানাল্লাহ। গতিকে আমার বুজুর্গণ, আপনার আওয়াজ আরম্ভ হওয়ার থেকে লইয়া এখন পর্যন্ত রাত্রি প্রায় 10টা বাজার পথে 9:30 উপরে হয়ে গেছে। এখন পর্যন্ত যে আপনারা এখানে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তারে শুনতে আসছেন, এটা একটা জাদু। হোক সুবহানাল্লাহ। লগর বাইরে যদি নকো বাইরে তুলা দাঁড়া, আমি দুই বন্ধু মনে করো বাজারও যাইতরা, আর কৌ যদি বাইরে একটা বাড়ি থেকে বার হয়েছে, আর কৌ যদি তুলা দাঁড়া আমি বাড়ির মোবাইল ফালাই আইস ও কথা লই আই, দেখবা তোমার লগর বাইরে কইছো তুমি ওর দাঁড়া, কিন্তু হে দাঁড়াইতো না, খালি আড়িতে থাকবার ফোন করবো, আও না খালি। এতে বোঝা গেল মানুষের শান্তি নাই। এ জাগাত মানুষ দাঁড়াইতে চায় না, মানুষ অশান্তি। কিন্তু আপনারা যে কোরআন হাদিসের মহব্বতে এই জায়গার মধ্যে যে আপনারা বসিয়া আসেন, এটা বেকার না, এটা কোরআন হাদিসের মহব্বতে আপনারা আসেন। আর আল্লাহ রসুলে ফরমান আল বয়ানু সেহরুন, বয়ানু ইয়া থাকলো, কোরআন হাদিসের আলোচনা ইয়া থাকলো একটা জাদু। হোক সুবহানাল্লাহ। তো যাই হোক আমার বুজুর্গণ, আপনারা মসজিদরে কেন্দ্র করিয়া এই মজলিসে কায়েম করছেন। আর বিশেষ করে আমার ভাই হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেব আমার নিকটে বয়, আপনারা সুখ পরিচিত মানুষ, আপনারা প্রত্যেকে একমতে তানে সভাপতি হিসাবে দায়িত্ব দিচ্ছেন। আমার ভাই দায়িত্ব চালাইয়া যাইতরা, আল্লাহ তানে হায়াত বেশি বেশি দান করুক। মসজিদ মাদ্রাসার খেদমত করতে আসলে খেদমতের মধ্যে আল্লাহ বরকত দেখা। আপনারা হোক বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, হোক আল্লাহুম্মা আমিন। যাই হোক আমার বুজুর্গণ, আমি দীর্ঘ আলোচনা করার সম্ভব নয়, কারণ আমার ভাই আমার দাওয়াত দিয়েছেন, আমি দাওয়াত রাখি লেছি। আর দাওয়াত রাখার পরে যদি দাওয়াতে যাও না, তো মুনাফিকের লিস্ট নাম লেখা হয়। হোক নাউজুবিল্লাহ। গলার কন্ডিশন খুব বালা নাই, আপনারা মাইক একটু বালা বুধ হয়। আমার ভাইকে কইছে তোরা মাইকটা ক্লিয়ার করে দিতা কইও। গতকালকে আসলাম নিলাম বাজার, আমি কিতা কই আর অডিয়েন্সে কিতা বুঝে না, তারাও বুঝে না, আমিও বুঝি না।
ও অবস্থা শুরু হয়েছে। গলার এই যে বর্তমানে আমার ওয়াজের বয়স প্রায় 15-16 বছর হয়ে গেছে। 15-16 বছরের ভিতরে এই বছরে 2023-24 ভিতরে যে পরিমাণ ওয়াজ হয়েছে, ইলা ওয়াজ আর কোনো বছর হয়েছে না। হোক সুবহানাল্লাহ। তো ওয়াজ আপনারা এখানে হইতে আসছে, আজকে হইতে আসছে, কিন্তু আমার মনে হয় ওয়াজ যে পরিমাণ হইছে, ওয়াজের কোনো অভাব আসেনি, কোনো অভাব আসেনি। হচ্ছে খালি মানুষের কাছে কিতার অভাব, আমলের অভাব। ওয়াজের কোনো অভাব নাই, রইয়া গেছে শুধুমাত্র আমলের অভাব। আর বর্তমান যুগে যে ওয়াজ নেটওয়ার্ক মাধ্যমে আমরা যার ওয়াজ ইচ্ছা চাই আর তার ওয়াজ শুনতে পাই, আর ঠিক না নি? নেটওয়ার্ক টান মারলেও তো কার ওয়াজ লাগে ভাই আর নাই। তো বলতে বোঝা গেল ওয়াজের দাম কিতা কমে গেছে নি? জি না, ওয়াজের দাম যদি কমে যাইত আপনারা অনুবাদ থাকলাও দেরি। জি না। আচ্ছা একটা জিনিস কইছেন দেখি, নেটওয়ার্ক মাঝে দেখা যায় বাংলাদেশ ওয়াজ মহফিলে সিন্নি বাটিতে দেখা যায় নি। যদি কেউ মোবাইলে হাত বাড়াতে সিন্নির বাট ফাইবনি, ফাইবনি কইছে? জি না, ভাইতো না। ও বলা যে মজলিস ওয়াজ হইব, ইকানো গেলে আপনার রহমত বরকত মাগফিরাত লইয়া যাইবা। ইকানো যাওয়া যায় না যদি যদি বাড়ির থেকে শুনবার মোবাইলে শুনিলাইমু, তাহলে রহমত বরকত মাগফিরাতর বাট পাইতা নাই। হোক সুবহানাল্লাহ। তো যাই হোক আমার বুজুর্গণ, আজকের এই মাহফিল হইয়া থাকলো মসজিদের আপনার বাৎসরিক ওয়াজ মাহফিল। এই মসজিদ হইয়া থাকলো আল্লাহর ঘর। আল্লাহ রসুল রে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় কোন জায়গা বা কোন ঘর? আল্লাহ রসুলের উত্তর দিলা কইলা, আমার সাহাবায়ে কেরামগণ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা হইল মসজিদ। সুবহানাল্লাহ। সবচাইতে আল্লাহর কাছে বালা জায়গা, পছন্দনীয় জায়গা হইয়া থাকলো মসজিদ। আর সবচাইতে আল্লাহর কাছে না পছন্দনীয় জায়গা, খারাপ জায়গা হইয়া থাকলো বাজার। বাজারও যাই না নি আমরা? তখন কইবা তাই না আইসন খান থেকে বাজার বন্ধ করে লিতরা। জি না, বাজারের প্রয়োজন হইলে যাইতেন, কিন্তু নিয়ম হইল বাজারের খাস শেষ তুমি দেরি না করিয়া বাড়ির মধ্যে ঘুরিয়া আইতাই। কারণ আল্লাহ রসুলে ফরমান, বাজার হইয়া থাকলো দুজক আর মসজিদ হইয়া থাকলো বেহেশত। সুবহানাল্লাহ। মসজিদ আল্লাহর কাছে অতি পছন্দনীয় জায়গা, আর অতি নিন্দনীয় জায়গা আল্লাহর কাছে খারাপ জায়গা হয়ে থাকলো বাজার। এক সাহাবী বাজারও দেখতা, খালি বাজারও বেশি দেখতা। আমরা দেশে হইলা মানুষ আসুন নানি, রাত হইয়া লেবার যেমনি মাগরিব বাদ হইল, চা এক কাপ বাজারও না গিয়া খাইলে বাড়িতে 10 কাপ খাইলেও শান্তি নাই। ইলা আসুন নানি মানুষ? বাজারও গিয়ে 1 কাপ খাইলে যে পরিমাণ মানুষ শান্তি পায়, গোড়া তাকিয়া দিনে 10-15 কাপ চা খায়, ই শান্তি পায় না। আমরা রিতা বাইলা কিরম কিছু মানুষ আসই, গরো খাইতে না বাজারও গিয়ে খাইব, কারণ মানুষের বাজারের লগে ঠান হয়ে গেছে। ইলাও মানুষ আসয়। এই সাহাবী দেখা যায় বাজারের মধ্যে বেশি যাইতাম। আল্লাহর নবীর কাছে খোয়া হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন বাজার হইয়া থাকলা দুজক, আর বাজার ভালো জায়গা নাই, বাজার আল্লাহ পছন্দ করেন না। কিন্তু আপনার একজন সাহাবী এন সর্বদা প্রতিদিন বাজারও বেশি বেশি যায়। আল্লাহ রসুলে জিজ্ঞাসা করলাম, কইলে আমার সাহাবী, তুমি বাজারও কি কারণে বেশি বেশি যাও? তুমি জানো না নি বাজার হইয়া থাকলো ভালো জায়গা নাই, তুমি বাজারও কি কারণে যাও? এই সাহাবী উত্তর দিলা, কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজারের মধ্যে যাই সওয়াবের উদ্দেশ্য সওয়াব গ্রহণ করাতে আমি যাই, আমি বাজারের মধ্যে সওয়াব লওয়া যাই। সুবহানাল্লাহ। বাজারও সওয়াব বেছেনি, বিকেনি কোন যায় কেউ বেছেনি? আপনারা যদি কিতা বাজারের নাম কইন না, তুলা কোনা বাজারে গিয়া যদি কইন, বাইরে আমার 1 কেজি সওয়াব দেস না, কেউ দিবনি কোন চাই? আর ইলা কইন দি, আর কইলে তোমার পাগল ছাড়া আর কেউ কিছু কইবনি। তে সওয়াব বাজারও বিকে না। তে যাই হোক আমার বুজুর্গান, এই সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজারের মধ্যে যাই সওয়াব লওয়ার উদ্দেশ্য বাজারও যাই। বলে তুমি কিভাবে সওয়াব লওয়ার উদ্দেশ্য যাও? এই সাহাবী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি যত বেশি বাজারও যাই তত বেশি মুসলমানের সঙ্গে আমার দেখা হয়, আর মুসলমানের সঙ্গে যখন দেখা হয়
তখন আমি একজন মুসলমান দেখার সঙ্গে সঙ্গে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পড়ি। আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছো সালাম হইয়া থাকলে একটা দোয়া, আমি বাজারও সওয়াব লোয়াত এবং দোয়া লোয়াত যাই হোক। সুবহানাল্লাহ। সালামি কো দোয়া নানি, সালাম আমরা একেবারে দেই নানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি আল্লাহর কাছে দোয়া করলাই হইলাই বন্ধু, আল্লাহর তরফ থেকে তোমার উপর রহমত এবং শান্তি বর্ষিত হোক। তখন দোয়া করলাই। কিন্তু এখন তো দেখা যায় আধুনিক সালাম বার হয়ে গেছে। আধুনিক সালাম বুঝেননি? গুড মর্নিং, গুড নাইট হইনি তা। গুড মর্নিং তার অর্থ হইল সকালটা তোমার ভালোভাবে অতিবাহিত। গুড ইভিনিং অর্থাৎ তোমার রাত্রিটা সুন্দরভাবে অতিবাহিত। তুমি যখন সকাল করে দোয়া করলাই, তাই বোঝা গেল বিকালে মরি গেলেও কোনো অসুবিধা নাই, ঠিক না? সকালটা তোমার ভালোভাবে যাক, বিকালে ঘরে তুমি কুয়াত ছড়িয়া মরি যাও, কোনো বেড়া নাই। গুড নাইট, রাত্রিটা তোমার সুন্দরভাবে অতিবাহিত হোক। অর্থাৎ সকালে যদি জলে ডুবিয়া যদি কোনো মানুষ সাগরের মধ্যে ভরিয়া মরি যায়, কোনো অসুবিধা নাই। তখন বুঝাই না। কিন্তু ইসলাম এমন একটা শিক্ষা দিচ্ছে, আল্লাহ রাসূলে ফরমান এক মুসলমান আর মুসলমান দেখলে আসসালামু কাবলাল কালাম, তুমি তাই কথাবার্তা করার আগে সালাম আদান প্রদান করিও। সালামের অর্থ হইল বন্ধু তোমার উপর সকালে আল্লাহর রহমত, তোমার উপর বাদানে আল্লাহর রহমত, তোমার উপর বিকালে আল্লাহর রহমত, তোমার উপর দিনে রহমত, তোমার উপর রাত্রে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। বোঝা গেল ইসলামে এমন একটা দোয়া শিক্ষা দিছে, দিয়ে শিক্ষার মধ্যে কোনো সময়ের কোনো মাত নাই। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে সর্ব অবস্থায় তোমার উপর রহমত এবং শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং যেটা ইটা আমরা তো দুনিয়ার বানাইল না নিখন। এখন কোনো কোনো সময় স্কুলে গিয়া স্যার রে না হইলে তো স্যার গুছাই সারা সার কোনো খালি আমরা মুসলমান নি, কিছু অন্যান্য ধর্ম অবলম্বী সার অকল আসুন না, তারারে তো দিতে লাগবো, দুনিয়া খাইতে হইলে তো অকলবাজি চালাইতে লাগবো না। কিন্তু চেষ্টা করিও মুসলমান দেখার পরে সালাম দেওয়া, সালামিগু একটা দোয়া। আর নবীজি ফরমায় সালাম দিলে একে অন্যর মহব্বত বাড়ে। সুবহানাল্লাহ। তে যাই হোক আমার বুজুর্গণ, মসজিদ হইয়া থাকলো আল্লাহর ঘর, এই ঘরের সম্মান আল্লাহর কাছে অত বেশি। আল্লাহ রাসূল ফরমান আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হইয়া থাকলো আল্লাহর ঘর। এই ঘরে যদি কোনো মানুষ আসে তাহলে 20টা তোমার আদব আছে, এই 20টা আদব যদি রক্ষা করে না তাহলে মসজিদের বদদুয়া তোমার উপর নাজিল হইতে থাকবে। কয়টা আদব? একটা আদব হইল 20টা আদবের মধ্যে একটা আদব হইয়া থাকলো মসজিদের ঘরে যেই সময় তুমি পৌঁছিবাই তখন তুমি সর্বপ্রথম পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদে ঢুকার আগে কিতা পড়িতায়? বিসমিল্লাহ পড়িতায়। এখন বিসমিল্লাহ হইয়া থাকলো কোরআন শরীফের প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহ লেখা আছে। কোরআন শরীফে 114টা সূরা আছে, এর মধ্যে একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, সূরা তওবা। আর বাকি 113টার মধ্যে আপনার বিসমিল্লাহ আছে। আর কোরআন শরীফের সূরা নমল হইয়া একটা সূরা আছে, এই সূরার মধ্যে বিসমিল্লাহ মাঝে লেখা আছে। তাই বোঝা গেল 114টা বিসমিল্লাহ কোরআন শরীফের মধ্যে আছে। হযরতে মূসা কলিমুল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন তোমার আখিরে জমানার নবীর উম্মতের বড় জবর ফেসিলিটি শুনছি, এরার পরিচয় কিতা থাকবো? আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার আখিরি জমানার নবীর উম্মতের পরিচয় থাকবো এরা যে কাজ করব সর্বপ্রথম কাজের মধ্যে বিসমিল্লাহ বলিয়া কাজটা আরম্ভ করব। কিতা বড়িয়া? বিসমিল্লাহ বড়িয়া। ভাত খাইতে সময় বিসমিল্লাহ বড়িয়া আরম্ভ করিও। হ্যাঁ, খাওয়ার দোয়া আছে, মসনুন দোয়া আছে, পড়ো। খাওয়ার দোয়া আছে, খাওয়ার সামনে আইলে খানি কিতা বড়িতায়, খাওয়া আরম্ভ করতে কিতা বড়িতায়, খাওয়ার দোয়া ভুলি গেলে কিতা বড়িতায়, জল খাইতে কি বড়িতায়, লবণ খাইতে কি বড়িতায়, খাওয়ার শেষে কি বড়িতায়, দাওয়াত খাইলে কি বড়িতায়, আপনার দুধ খাইলে কি বড়িতায়। এইভাবে মসনুন দোয়া আছে, জানা থাকলে বড়িও ভালো কথা।
আর যদি তোমার কোনো দোয়া জানা থাকে না তাহলে তুমি যে কোনো খাদ্য গ্রহণ করতে তুমি বলিও বিসমিল্লাহির রহমানির রহিম। আর খাওয়ার বাদর দোয়া যদি তোমার স্মরণ থাকে না তাহলে তুমি বলিও আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল ফরমান যদি কোনো মানুষে বিসমিল্লাহ বলিয়া কোনো জিনিস খায় আর খাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ কয় এই খাদ্যর কোনো হিসাব আল্লাহর দরবারও দিতে লাগবো না। হোক সুবহানাল্লাহ। আমরা খাদ্য খাই আল্লাহর দেওয়া রিজিক নানি ইগুন খাইতে হলে যদি বিসমিল্লাহ কই না আর খাওয়ার বাদে যদি আলহামদুলিল্লাহ কই না আল্লাহর দেওয়ার রিজিক একটা দানা যদি খাওয়া না বিসমিল্লাহ বলিয়া আর খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কও না এটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। হোক সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি হারে এক গরু খাইলে বিসমিল্লাহ বলিয়া খারাপ পাইতে রাখবে খাইয়া দিন দাঁড়িয়েই তো ভারে একলা একটা গরু খাইলে যদি বিসমিল্লাহ বলিয়া আর পরে আলহামদুলিল্লাহ বলিলাই এক গরু খাওয়ার হিসাব আল্লাহ লইতো না। হোক সুবহানাল্লাহ। আমার ভাই দাঁড়া আছেন ভুল হইলে ফাট করে জাফটা মারি দরবার যাই হোক আমার বুজুর্গণ আল্লাহর তরফ থেকে আমরা কাছে রিজিক খাই কিন্তু রিজিকে ডেইলি আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বুল আলামিন আমারে অর্ডার করছো তোমার অমুক বান্দার কাছে আমি যাইতাম আয় আল্লাহ তোমার বান্দার কাছে যেই সময় যাইমু তোমার বান্দায় আমারে বিসমিল্লাহ ছাড়া বক্ষণ করব খাওয়ার পরে আলহামদুলিল্লাহ হইতো না আর তার শরীরের মধ্যে যত শক্তি জুয়াই দিমু সেই শক্তিটা তোমার নাফরমানির মধ্যে খাটাইব। রিজিকে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমি যাইমু ইকে বিসমিল্লাহ বলিয়া খাইব খাওয়ার পরে আলহামদুলিল্লাহ হইতো না আর তার শরীরে যত শক্তি দিব ইকে আল্লাহর ফরমাবর্তিত খাটাইতো না ইকে আল্লাহর নাফরমানির মধ্যে তার শক্তি খাটাইব। আয় আল্লাহ তোমার অর্ডার মানিয়া আমি যাইয়ার কিন্তু তোমার বান্দায় তার শরীরের শক্তি নামাজের মধ্যে খাটাইতো নাই তার শরীরের শক্তি মদ পানের মধ্যে খাটাইব তার শরীরের শক্তি জিনার মধ্যে খাটাইব তার শরীরের শক্তি ঘুষ খাওয়ার মধ্যে খাটাইব তার শরীরের শক্তি সুদ খাইয়া খাটাইব কিন্তু তোমার কোনো শুকরিয়া আদায় করতো নাই। তাই বুঝা গেল আল্লাহর রিজিক খাইতে হইলে পাইতে হইলে তুমি বিসমিল্লাহ পড়া লাগবো আর রিজিকের বদুয়া থাকি বাঁচতে হইলে তুমি রিজিক খাইতে বিসমিল্লাহ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়া লাগবো। যাই হোক আমার বুজুর্গণ একটা আদব হইল বিসমিল্লাহ পড়িও যদি সম্ভব হয় মাগরিবের নামাজের পরে পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম। একবার নাই দুইবার নাই যদি কোনো মানুষে 19 বার পড়ে তাহলে আপনার দুদকের 19 জন ফেরেশতা আছেন। কয়জন ফেরেশতা? দুদকের মধ্যে 19 জন ফেরেশতা আছেন। এক একজন ফেরেশতা এক এক ভাবে তোমারে আমারে আপনার শাস্তি দিবা। মনে করো কেউরে উন্দা করি নিয়া দুদকের মধ্যে ফেরেশতায় ফালাইবা কেউরে হয়তো দুদকের বড়ি লাগাইয়া টানিয়া নিয়া ফালাইবা হয়তো কেউরে দুদকের জিঞ্জির লাগাইয়া টানিয়া নিয়া ফালাইবা হয়তো কেউরে কোন দুদকী মানুষ রে ঠেং উপরে দি দিয়া মাথা তলে দি নিয়া ফালাইবা। এইভাবে দুদকের মধ্যে আল্লাহ 19 জন ফেরেশতা রাখছেন। যদি কোনো বান্দা মাগরিবের নামাজের পরে যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি 19 বার পড়ে তাহলে আল্লাহ রাসূল ফরমান একবার পড়ার কারণে একজন দুদকী ফেরেশতার আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করব। যদি দুইবার পড়ো 2 জন ফেরেশতার আক্রমণ থেকে হেফাজত করি লাইব। 19 জন ফেরেশতা 19 বার পড়িলে 19 জন ফেরেশতার দুদকের শাস্তি থেকে তোমারে আমারে আল্লাহ হেফাজত করব। হোক সুবহানাল্লাহ। রোম দেশের বাদশা বড় নামি দামি এক বাদশা আসলা একবার তার মাথার মধ্যে একটা বেদনায় ধরছে। ই বেদনার কোনো সময় কমে না। এলাও আমরা তো কোনো সময় পেটর বেদনা মাথার বেদনা পিঠির বেদনা ধরলে সাড়ে না। কত ডাক্তারি কবিরাজি করি কত ট্যাবলেট খাই কেউর সাড়ে কেউর সাড়ে না আর কেউ গাত পর্যন্ত কবরও যাই এলা হয় না নি। রূপ বাদশার পেটর বেদনায় ধরছে। ধরার পরে সেই জমানার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের কাছে চিঠি লিখেছেন। চিঠির মধ্যে লেখিয়া দিলা কইলা হে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক
আমি হইয়া থাকলাম রুম দেশের বাদশা। আজকে দীর্ঘদিন হয়ে গেছে আমার মাথার মধ্যে একটা বেদনায় ধরছে। যদি কোনো তবিব থাকে, যদি কোনো ফড়া থাকে, যদি কোনো আমল থাকে, তাহলে আমারে কইয়া দেও যে আমলের মাধ্যমে, যে ফড়ার মাধ্যমে, যে তবিবর মাধ্যমে যাতে আমার মাথার বেদনাটা দূর হয়ে যায়। আমি কত ডাক্তারি করলাম, কত ডাক্তারও ট্রিটমেন্ট করলাম, আমি কত মোল্লাকি করলাম, কত কবিরাজি করলাম, দেখা যায় আমার মাথার বেদনা কোনো সময় দূর হয় না। হে উমরে ফারুক, তোমার কাছে যদি ইলা ঔষধ থাকে তাহলে আমারে দিয়া দেও যাতে আমার ঔষধের বিনিময়ে মাথার বেদনা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে উমরে ফারুকে কি করছেন? একটা তকি বানাইছেন। কিতা বানাইছেন? একটা তকি বানাইছেন, আর তকির সিলাইয়ের ভিতরের মধ্যে লেগে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তকির ভিতরে সিলাইয়ের ভিতরে লেখিয়া দিছেন, আর সিলাই দিয়া বিসমিল্লাহ গুরি দিছেন। রুম বাদশার কাছে পাঠাইছেন, পাঠাইয়া কইলা, বাদশাহ তুমি এই তকিটা সর্বদা মাথার মধ্যে দিও। এখন এমন কন্ডিশন হইল মাথার মধ্যে তকি দিলে বেদনা দূর হয়ে যায়, আর তকি খুলি লাইলে আবার বেদনা আবার আরম্ভ হয়ে যায়। সমস্ত দিন যদি মাথার মধ্যে তকি রাখুন, বিসমিল্লাহর বরকতে বেদনা আল্লাহ দূর করে দে। তো দেখা যায় রুম দেশের বাসায় সমস্ত দিন রাখুন, রাত্রে মনে করলাম আমি তো এখন ঘুমাইতাম, তাহলে তকিটা আমি খুলি দে। দেখা যায় তকি যেমনে খুলেন আবার বেদনা আরম্ভ হয়ে যায়। সর্বদা খালি তকি লাগাই রাখতা।